দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যও রয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রাত আনুমানিক ১২:৩০টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায়। স্থানীয়রা জানায়, ঢাকাগামী একটি আম বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে পেছন থেকে আসা নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রথমে ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এর পরপরই বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই আরেকটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও অন্তত ১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়। নিহতরা হলেন সেনা সদস্য এরশাদ হোসেন, তামান্না আক্তার, আমিনুর ইসলাম, সুপারভাইজার নওগাঁ সদর, রাহাত মিয়া, আমিনবাজার, ঢাকা। আরও একজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত গতি ও চালকের তন্দ্রা এই দুর্ঘটনার মূল কারণ। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। হাকিবপুর ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার নিয়ামতুল্লাহ জানান, আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। ৩টি যানবাহন জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাতে দিনাজপুর থেকে ঢাকা যে মহাসড়ক আছে সেই মহাসড়কে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দিনাজপুরের ঘোড়াঘাট থানাধীন নূরজাহানপুর এলাকায় পঞ্চগড় থেকে ঢাকা অভিমুখে একটি নাবিল পরিবহনের একটি বাস, সেটি একটি মোড় পার হয়ে সেখানে একটি বিকল আমের গাড়ি ট্রাক ছিল। সেই ট্রাকটিকে প্রথমে ধাক্কা দেয়, পরে সে নিয়ন্ত্রণ হারায়। এই নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক সামনে একটি বালু বোঝাই ট্রাক ছিল, সেই বালু বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা দেওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু নিশ্চিত করতে পেরেছি। ৫জনের মৃত্যু এখনও নিশ্চিত। দুর্ঘটনার সাথে যে ৩টি গাড়ি জড়িত রয়েছে সেই ৩টি গাড়ি বর্তমানে তো বিকল অবস্থায় আছে। সেই ৩টি গাড়ি হচ্ছে আমরা থানা হেফাজতে নেওয়া হয়েছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সেগুলো পুরো ডিসকাস করা হবে। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।